নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা বেশ কদিন আগে ভিডিওটা তোলা ছিল, কিন্তু এডিট করে আর পোস্ট করা হচ্ছিল না। তো ছুটির দিন ছিল, সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সেরে স্নান করে ঠাকুর প্রণাম করে তারপর চলে এসেছি এখন রান্নাঘরে, রান্না বসাচ্ছি। আর পুজো তো আমার বড়মশাই দেয়, তো আমি ওই জন্য স্নান করে ঠাকুর প্রণাম করেই চলে এসেছি রান্নাঘরে। আজকে তো বানিয়েছিলাম উচ্ছে দিয়ে তেঁতুর ডাল। ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল, আর এইটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল। আর দিদিভাইরা দেখলাম লিখেছিলেন যে এই ডালের সাথে মানে উচ্ছের এই তেঁতুর ডালের সাথে লাউ দিলে ভালো লাগে। ঠিক আছে দিদিভাই, এরপরে একদিন লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে ডালটা বানিয়ে দেখব, সেটাও খেতে নিশ্চয়ই অনেক অনেক ভালো হবে। আর এই যে ডাল তো আমার হয়ে গেছে, এরপরে এই যে পটলের তরকারি করব। তো ছুটির দিন ছিল, ওই জন্য আগের দিন আর সবজি কেটে রাখিনি, সবজিগুলো সকালবেলা কেটে নিয়ে তারপরে রান্না বসাতে চলে এলাম। আর আজকে টিফিনে মুড়ি খাওয়ার জন্য তেমন কিছু করতে হয়নি। আগের দিনে কুমড়োর তরকারি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য ছোলা আলু দিয়ে, সেই কুমড়োর তরকারি কিছুটা ছিল, আর অল্প একটুখানি আলুর তরকারি করেছিলাম। আর তো এই যে এদিকে আলুটাকে আর পটলটাকে লবণ হলুদ মাখিয়ে ওটাকে ভাজতে বসিয়ে দিলাম। কম তেলে ভাজবো, তাই ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে ভাজবো। আর এদিকে যে মশলাগুলো বানিয়ে নিলাম, আদা গোলমরিচ বেটে নিয়েছি, তারপর কিছুটা কাজু বাদামও বেটে নিলাম, আর আদা গোলমরিচ বাটার সাথে ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর এই যে এদিকে একটুখানি সময় নিয়ে পটলটাকে আলুটাকে ভেজে নিচ্ছি। আঁচ বাড়িয়ে ভাজলে আবার সেই সব তেলটা টেনে নেবে আর ধোঁয়া উঠে যাবে, আর ভালোভাবে ভাজা হবে না। কিন্তু কমিয়ে কমিয়ে ভাজলে বেশ পটল আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর পটলগুলো ছিল বেশ নরম, কচি কচি পটল ছিল। তো পটল আলু ভেজে তুলে রেখে এখন ওই যে কড়াইয়ে ফোড়ন দিয়ে তারপরে যে আদা আর গোলমরিচের মশলাটাকে দিয়ে দিলাম, সেটাকে ভালো করে কষিয়ে এখন টমেটো বাটাটাকে দিয়ে এখন এই যে লবণ চিনি দিয়ে, চিনি না গুড়, আমাদের সব রান্নাতে গুড়ই দেওয়া হয় বেশিরভাগ। ওই মশলাগুলো কষিয়ে নিয়ে এখন বাদাম বাটাটা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর পটলটাকে দিয়ে দেবো। আজকে পটলটাকে নিরামিষভাবে রান্না করেছিলাম, আর এইভাবে যে রান্না করেছিলাম খেতে ভীষণ ভালো হয়েছিল। আর আমার মেয়ে তো পটল খাবে না, তো তার জন্য ওর জন্য একটুখানি আলুর দম করেছিলাম। আর এই যে লঙ্কা বাটাটা আগে দিইনি, তো এখন লঙ্কা বাটাটা দিয়ে এখন এটাকে ফুটতে দিলাম। নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর ওই যে আমার মেয়ের জন্য আলুর দম করেছিলাম, আর একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করে দিয়েছিলাম। আর আমাদের জন্য করেছিলাম মাছ ভাজা। মাছটা এই রান্নার সময় ভেজে নিয়েছিলাম, তারপর খাওয়ার সময় আর একটুখানি গরম করে নিয়েছিলাম। আর এই ভিডিওটা যেদিনকার, তার আগের দিন ওই যে ভেন্ডি রান্না করেছিলাম না, পোস্ত তিল বাদাম দিয়ে, সেই ভেন্ডিটা কিছুটা ছিল, তো সেটাও এখন ভাতের সাথে গরম করে দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন দুপুরবেলায় সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।